ভাবছি আজকে এইটাকে আমি রিপোর্টিং করব, কারণ এটা আমি নার্সারি থেকে নিয়ে এখানে রেখেছি বারান্দায়। অনেক দিন হলো, প্রায় 2 সপ্তাহ মতো হয়ে গেল। গাছটা কিন্তু একদম সুন্দর রয়েছে। নার্সারি থেকে নিয়ে আসার পর আমি কিন্তু একবারও এই গাছটাতে জল দিইনি। আর মাটিটা দেখো একদম শুকনো। এটাতে কোকোপিটের মধ্যে রয়েছে। আর টবটা দেখো খুবই ছোট, 6 ইঞ্চি মতো টব, এবং সম্পূর্ণ মাটিটা হচ্ছে শুকনো, এক ফোঁটা ভেজা বা জল নেই এর মধ্যে। এই গাছ নাকি একদম জল পছন্দ করে না, সেই জন্য যত ছোট টবে একে রাখা যায় ততই ভালো। কারণ যত ছোট টবে থাকবে জল জমে থাকার কোনো প্রশ্নই ওঠে না, সেই জন্য এই গাছটাকে যত ছোট টবে লাগানো যায় সে ততই ভালো। এই গাছটা হচ্ছে সার্কুলেন জাতীয়, মানে সার্কুলেনেরই একটা বংশধর, সেই জন্য এই গাছও কিন্তু সে নিজেই নিজের কাছে জল স্টোর করে রাখে। কারণ এই গাছের নিচে বাল্ব থাকে, মানে আলুর মতো একটা জিনিস থাকে যেটাতে জল স্টোর করে রাখে। 6 মাসে একবার বা 15 দিনে একবার অল্প একটু হালকা জল দিলেও এনাফ। তাই টবের নিচে যাতে জল জমে না থাকে সেই জন্য আমি এই যে ইটের টুকরো আর ছোট ছোট কয়েকটা পাথর, এগুলো দিয়ে আমি একটা মিশ্রণ তৈরি করব। মানে টবের নিচে এগুলোকে দেব যাতে জল জমে না থাকে। যেহেতু এই গাছ জল সহ্য করতে পারে না, সেই জন্য ড্রেনিং ব্যবস্থাটা ওইভাবেই করতে হবে। দেখো নার্সারি থেকে নিয়ে এসে জাস্ট রেখে দিয়েছি। আর গাছের অবস্থা কিন্তু ভীষণ ভালো, খুব সুন্দর অবস্থায় রয়েছে গাছটা। আর এই যে বাল্বগুলো দেখা যাচ্ছে আলুর মতো, এগুলোতে কিন্তু এই গাছ জল স্টোর করে রাখে, মানে জল দিতেই হয় না এই গাছকে। দেখো এক ফোঁটা জল নেই, পুরো শুকনো, পুরো ঝরঝরে অবস্থা একদম। যেভাবে রয়েছে বা যেই টবে রয়েছে সেই টবেই আমি আরও অনেক দিন রাখতে পারতাম, আরও বছরের পর বছর রাখতে পারতাম। কিন্তু ওই যে নার্সারি থেকে গাছ নিয়ে আসার পর যতক্ষণ না নতুন টবে মানে সেটাকে শিফট করছি, ততক্ষণ মনে একটা মানে কি বলবো, একটা সবসময় একটা অশান্তি থাকে যে কখন ওই গাছটা আমি শিফট করব, নতুন টবে সুন্দর করে নিজের হাতে লাগাবো, এই একটা থাকে, যার জন্য কিন্তু এটাকে আলাদা করা। তো আমি সব মাটিগুলো সরিয়ে দিয়েছি, মানে এই মাটিগুলো আমি আবার ব্যবহার করব। তারপরও আমি গাছগুলোকে আলাদা করলাম, কারণ কিছু কিছু গাছ রয়েছে বেবি, একদম খুবই ছোট, আর কয়েকটা রয়েছে বড় বড় লম্বা। তো আমি ভাবছি যে সবাইকে আলাদা আলাদা করব। আর মকলগুলো দিয়েছি। তারপর এর মধ্যে আমি সেই ইটের গুঁড়োগুলো দিয়ে দিচ্ছি, টুকরো ইটগুলো। তোমরা ভাবছো যে এগুলো কোথায় পাবে? বাড়িতে যে কাজ বাজ হয় সেই টুকরো টুকরো ইটের গুঁড়োগুলো, মানে ইটের টুকরোগুলো জমি রাখলে কিন্তু পরবর্তীতে তোমরা ব্যবহার করতে পারবে। অথবা বাড়িতে যদি ইট থাকে পুরনো বা ভাঙা ইট, সেগুলোকেও ছোট ছোট করে ভেঙে ভেঙে এভাবে কিন্তু গাছে তোমরা ব্যবহার করতে পারো। এটা খুবই ভালো, মানে সার্কুলেন বা অ্যাডিনিয়ামের জন্য ভালো। আমি ইটের টুকরোগুলো দেওয়ার পর কিছু হাড় গুঁড়ো আর নিম খোল এবং ফাঙ্গিসাইড পাউডার আমি মিশিয়ে দিয়েছি। এর উপর আমি দিয়ে দেব আমার সেই মিশ্রিত কোকোপিটগুলো। এই কোকোপিটের মধ্যে আমি মিশিয়েছিলাম অল্প পরিমাণ ভার্মি কম্পোস্ট, তো সেটাই আমি এর মধ্যে দিলাম। কিন্তু আমি একটা জিনিস করলাম না, সেটা হচ্ছে সবগুলোকে মিক্স করে দিলাম না, আমি আলাদা আলাদা করে দিলাম। তোমরা কিন্তু মিক্স করে দিও, কারণ যেহেতু সন্ধে হয়ে আসছে, তো যার জন্য আমি এই সন্ধেবেলা আর ওই মিক্স টিক্স করলাম না, হাত বেশি নোংরা করলাম না, সেই জন্য আমি এইভাবেই দিলাম। কিন্তু তোমরা যখন লাগাবে তখন কিন্তু সব মিক্স করে দিও, মানে ইটের টুকরো আর যা যা কিছু আমি দিলাম এগুলো যদি তোমরা দিতে চাও, মাটি হোক, ভার্মি কম্পোস্ট হোক বা কোকোপিট হোক, যাই হোক না কেন, সব মিশিয়ে একসাথে দিও, তাহলে আরও ভালো হবে। যদিও না আমি ভুলভাল করেই লাগালাম, ঠিক আছে, কোনো ব্যাপার না। আজকে আমি একটু আলসেমি করলাম, সেই জন্য আর মিক্স করলাম না, মিক্স করাটাও দেখালাম না, এভাবেই দিয়ে দিলাম। আর আমি মোটামুটি 3টে টবে আলাদা আলাদা করলাম। যদিও না টবগুলোর সাইজ কিন্তু অনেক বড় হয়ে গেছে। এখন আমার ভয় লাগছে যে এতে যদি জল জমে থাকে তাহলে তো গাছ নষ্ট হয়ে যাবে। 3টেতে আমি আলাদা আলাদা সাইজের আলাদা আলাদা করে লাগালাম। বড় সাইজটা আমি আলাদা করেছি, তারপর মাঝারিটা আলাদা করেছি, একদম ছোট যে সাইজের গাছটা সেটাকে আমি আবার আলাদা করে লাগালাম 3টেতে। কিন্তু আমি দেখো জল দিয়ে দিয়েছি ভুল করে, অনেক বেশি হয়ে গেল নাকি জানি না, কিন্তু ঠিক আছে, দেখা যাক। এভাবেই বাইরে আর রাখবো 2-1 দিন, তারপরে এগুলোকে আমি আবার সেই বেলকনিতে নিয়ে যাব।
তবে বৃষ্টি পড়লে কিন্তু আমি এগুলোকে সরিয়ে দেব, যেহেতু এখন বৃষ্টি নেই সেই জন্য আর রাত হয়ে যাচ্ছে, যার জন্য আমি এখানেই রাখলাম আপাতত। বৃষ্টি হলে কিন্তু বৃষ্টির জলে এটাকে ভেজাতে পারবো না, তাহলে একদম পচে যাবে, নষ্ট হয়ে যাবে। একটা জিনিস ভালো লাগছে যে একটা গাছ থেকে 3টে গাছ করা গেল, এটাও একটা ভালো ব্যাপার, খুশির ব্যাপার।